একটা বাংলা সিনেমার 4টে রিমেক। অবাক হচ্ছেন? হবারই কথা। বাংলা সিনেমার অবস্থা এখন টাইট, অন্য ভাষার রিমেক বানিয়ে চলতে হয়। কিন্তু এমন একটা সময় ছিল যখন অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা ছবির রিমেক বানাতো। আজ যে সিনেমার কথা বলবো সেটা রিমেক হয়েছিল হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়। 1952 সালে অরুণ মুখার্জির একটা ছোট গল্পের ওপর ভিত্তি করে মুক্তি পেল একটা বাংলা সিনেমা। অভিনয় সাবিত্রী চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় এবং সত্য বন্দ্যোপাধ্যায়। ছবি মার্কাটেরি হিট এবং নায়িকা হিসাবে সাবিত্রী চট্টোপাধ্যায় রাতারাতি লাইমলাইটে। ছবির প্রথম রিমেকটি হলো ঠিক তার পরের বছর, অর্থাৎ 1953 সালে তেলেগু ভাষায়। নাম পাক্কা ইন্তি ইম্মাই। সেই একই ছবির 1981 সালে আবার রিমেক হলো পাক্কি ইন্তি ইম্মাই নামে। যাই হোক, 1953 সালের পরে 1960 সালে তামিল ভাষায় ছবিটির আবার রিমেক হয়। নাম আদুথা ভেত্তু পেন। এরপর 1968 সালে ছবিটার একটা হিন্দি রিমেক হয়। হিন্দি ছবিটি প্যান ইন্ডিয়া হিট হয় এবং আজও এই ছবিটি সমানভাবে জনপ্রিয়। ছবির নাম হ্যাঁ, পড়োসন। তবে দুর্ভাগ্যের বিষয় এই যে হিন্দি রিমেকটার কথা লোকের মুখে মুখে ফিরলেও আসল বাংলা সিনেমা আর গল্পটার নাম বহু মানুষই আর মনে রাখেননি। বাংলা ছবিটার নাম পাশের বাড়ি। উফ, কি গলা রে বাবা, কি গলা! যেন গাধার ঘোড়ায় ডুয়েট মাইরি। যা বলেছিস। বারে, তুমি তো বললে গাইতে, নয় যাসনি। ভেবেছিলাম গান গেয়ে যদি মেয়েটাকে মজাতে পারিস, তা শুধু সারে গামাতেই যে বাহক দেখালি, তাতে করে আস্ত একটা গান গাইলে না জানি কি কাণ্ডই ঘটাতিস বাবা। কিচ্ছু হবে না তোকে দিয়ে। প্রেম করার শখ আছে, অথচ ধক নেই এক ফোঁটা। থাম, ভাবতে দে আমার। কিন্তু তার আগে আবার তোকে গাইতে হবে। তবে এবার গলা বাজিয়ে নয়, শুধু ঠোঁট নেড়ে। গোটা ছবিটা ইউটিউবে রয়েছে, চাইলে একবার দেখতে পারেন।